কাম সারছে এবার বুঝি হতিনের ঘর করতাম না না এই কাম তো ভুলেও করন যাইতো না। তুই আজ যেতুন ফজর ন চাইলে ঘরে হরবে নাহলে তুই হরবার দরকার নাই। কিছে ফজরের নামাজের লাই এত বড় নিষেধাজ্ঞা কিল্লে ধরো? তুই মসজিদে যাইবার হরে দিয়ে উডি দরজাইন বন্ধ করন লাগে। তুই নামাজ হরি আইলে আবার উডি দরজাইন খোলন লাগে। বাবু এত কষ্ট করে হাইতেন এতবার উডি দরজাইন দিতে আর গুলতে এইদিকে বাচ্চার কান্দা কাটি একান আর ঘুমো হুরে না। বাবু আর কাছে একটা অসহ্য লাগে। তাই বলে পুরুষ মানুষ বুঝি ফজরের নামাজ মসজিদ তুই ঘরে হইতাম, বিষয়টা কেমন দেখা যায় না? বাকি 4 ওয়াক্ত তো মসজিদে হর, 1 ওয়াক্ত ঘরে হরলে কিচ্ছু হইতো না। তুই একজনের লেঙ্গ কজনের ঘুমের ক্ষতি আর তুই করতে পারবেনি। আচ্ছা ঠিক আছে, আর কিরম দরকার হলে আমি মসজিদ তুই ঘরে নামাজ পড়ুম য। ডিপজল সাহেব, আপনি কি অসুস্থ নি? না, আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কিল্লাই হুজুর? না মানি আজ যে ফজরের নামাজের সময় আপনারে মসজিদে দেখিনো, এটার লাই। আসলে হুজুর, আমি যদি ফজরের নামাজ মসজিদে হইতাম তাইলে আর বউয়ের ঘুমে অসুবিধা হয়। আঙ্গো বাবুরা আবার ঘুমো নাইতে নাইতে অনেক রাইতে যায়। এদিকে আমি যদি নামাজের বেলায় কতুন বাইরে হিগে উঠি দশা দন লাগে, আবার নামাজ হয়ে গেলে উঠি আবার দশা মারন লাগে, এনে হিগের বলে ঘুম শর্ট হয়। এটার লাই হিগের মুখের দিকে টেনে ঘরে নামাজ উঠতে বাধ্য হয়ে গেছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আয় ভাবনা চিন্তা করে দেখি কোনো ব্যবস্থা করা যায়নি এটার লাই। হুজুর, অনেকে আছে বউয়ের কষ্টের কথা ভাবি নামাজ ঘরে হরিয়া লাই, মসজিদে আইয়ে না। আবার আরেকটা শ্রেণী আছে আরামের ঘুমের দিকে রেনি নামাজে হরে না। তা তো ঠিক আছে, কিছু পরিবারে বউ নামাজ উঠলে জামাই হরে না, জামাই নামাজ উঠলে বউ হরে না। আর যে পরিবারে জামাই বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই পরিবারে শুধু আল্লাহর রহমত বর্ষিত হয়। হুজুরে তো ঠিক কথাই কইছে, 5 ওয়াক্ত নামাজ আই হরিয়ে ঠিক, কিন্তু আর বউ তো হরে না। হিগে 1 ওয়াক্ত হটলে বাকি 4 ওয়াক্তর আর খবর থাকে না। এমন একটা প্রসেস বাইর করুম, পুরো এলাকার বিজ্ঞানের ফজরের সময় মসজিদে আনা ছাড়ুম। ইমাম সাহেব, একটা জিনিস লক্ষ্য করলাম, আঙ্গ মসজিদের দিন দিন মুসল্লি কমি যায়। এলাকার মানসিকগুণের যদি মসজিদ মুখে না করতে পারি তাহলে তো সমাজ ধ্বংসের মুখে চলে যাব। মুয়াজ্জিন সাহেব, একটা কাজ করেন, আজকে এশারের নামাজের পর মসজিদের মাইকে একটা ঘোষণা দিয়ে দিবেন, যার স্ত্রী ফজরের সময় যদি স্বামীর জায়গায় মসজিদে না পাঠায় তাহলে ওই স্বামী যাতে দ্বিতীয় বিয়ে করে এবং বিয়ের যত খরচপাতি আছে তা মসজিদ কমিটি বহন করবে। এতে কোনো ফলাফল আইব বলে আর তো মনে হয় না। কি আইবো না আইবো এটা পরে না দেখবে, এখন যেটা কইছি এটা পালন করো আগে। একটি বিশেষ ঘোষণা, যে স্ত্রী তার স্বামীকে ফজরের সময় মসজিদে না পাঠাবে সে স্বামী যেন দ্বিতীয় বিয়ে করে এবং কি ওই বিয়ের সকল খরচপাতি বহন করবে মসজিদ কমিটি। এই ঘোষণাটি সব সময়ের জন্য চলমান থাকবে। মাইকে এটা কি কয়? ফজরের সময় স্বামীর যদি জাগাই না দেয় স্ত্রী তাহলে দ্বিতীয় বিয়ে করতে হইব, এটার জন্য খরচ বহন করব মসজিদ কমিটি। কাম সারছে এবার বুঝি হতিনের ঘর করতাম না না এই কাম তো ভুলেও করন যাইতো না। জামাইরে হইতো দিন ফজর তো উঠাই দিয়ে মসজিদে হারাইতে হইব। কইরে শুনছেন নি, ফজরের আজা দিছে তো উঠেন তাই করে মসজিদে যান। ঘটনা কি বউয়ের যায় এই পরিবর্তন কিল্লাই? এই না, আই ফজরের নামাজ ঘরে হরুম। আই মসজিদে গেলে স্ক্রিনে দরজা লাগাই দেন, আবার আইলে দরজা খুলি দেন, কত কষ্ট। তার চেয়ে বরং না আই ঘরে নামাজ হরিয়ালাম। বাকি 4 ওয়াক্ত তো মসজিদে ঠিক মতো হরিয়ের, 1 ওয়াক্ত আর ঘরে হইলে কি বউ? তুই একখানা বেশি কথা কইছি না তোমরা, তুই যাও দরজা আই খুলুম আই বন্ধ করুম। কাইলে কইছো কি আর আজ যে করো কি? আই তোরই মেনের হরি কে এনা দিছি, সাই তুই নামাজ হর না ছাড়ি দো। আজান দিছে তাই করে যে জামাতে ইতে নামাজ ধরো। মাশাআল্লাহ, হুজুরের একটা ঘোষণায় কত বড় পরিবর্তন দেইয়েন আর ঘরেই। আশা করি গ্রামের অন্যান্য পরিবারও কিছুটা পরিবর্তন আইব। ইরে নামাজ কি আই হটলে তোর হকাদে হয়ে যাবনি, তুই হরর লাগতো না নাকি? কোন দিন আল্লাহর কাছে কি চাইছো আর হাই গেছো, এটার লাই অনার হরর না। আরে আই হরুম তো, আই কি কইছি নি হইতেন না। হরুম মানে কি আজ যে তুনে হইতে হইব? আইয়ো আমরা দোনোকে একত্র রজু করি লই তো আই ঘরে হরুম, তুই যে মসজিদে নামাজ হইও। শোন, আই যদি দুই নেতুন কোনদিন চলিও যাই তারপরও তুই 5 ওয়াক্ত নামাজ ধরবে, নামাজ কিন্তু ছাড়তে ইতে নয় কই দিয়ে। কোতার গা বইডার গাড়ি চালার এতদিন কই 1 ওয়াক্ত নামাজ হরাইতাম হারিনো, আর হিগে আরে ডিক্লারেশন দের 5 ওয়াক্ত নামাজ টাইম মতো হরার লাই। আচ্ছা ঠিক আছে হরুম। কি ও ডিপজল সাহেব, বউ আজ যে মসজিদে আইবে সময় আট কেন? হুজুর, কাইলার আচ্ছা মাইকে আমনে কি ঘোষণা দিলেন? বোয়ারে ঠেলি মসজিদে হারাই দিছে। আই কইছি ঘরে হরুম, হিগের কথা হইছে না মসজিদে আইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। দেখছো নি, শুধু একটা টেকনিক খাটাইছি। জুমার নামাজে যেরকম মুসল্লি হয় আজকে ফজরের সময় মাশাআল্লাহ একই পরিমাণ মুসল্লি হইছে। ঘরের মহিলারা যদি নামাজের ব্যাপারে একটু সচেতন হয় তাহলে ওই পরিবারের পুরুষেরা নামাজ মিস করে না।